সেটা আল্লাহই ভালো জানে। একজন মেয়ে 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজারনেওয়ালা, সেই মেয়েটা বিড়ালকে মারার কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। একটা 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনেওয়ালা মহিলা বিড়ালকে মারার কারণে তাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। সে মেয়ে বেশ্যা, বুঝেন তো নাকি? হ্যাঁ, বেশ্যা মেয়ে, জীবনেও কোনোদিন নামাজ পড়েনি, আল্লাহ চেনেনি, কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ সেকেন্ডে আপনার আমার উপর খুশি হয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক আমাদের আছে অনেকেই, অনেক লোক আছে তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার ভোরবেলায় ফজরের নামাজ পড়েও অন্ধার থাকতে মাঠে চলে যায়, আইল কুবাইতে কুবাইতে আইলকে শুরু করে ফেলে, দিয়ে মসজিদে এসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এসে বলে দেখ তো সুবহানাল্লাহ বের করছি, আয় তুই আই ঠেলার মাস্টার আর তুই সুবহানাল্লাহ বলছিস। এ বাবা, এরকম লোক আছে না আপনাদের দেশে? নাই নাকি? এদিকে আছে অনেকজন আছে, হজ করতে যায়, বোনকে ঠকাইছে, ভাইকে ঠকাইছে, বিটিকে ঠকাইছে, মাকে ঠকাইছে, ফুপুকে ঠকাইছে, একেবারে কাবা শরীফে যে জাহিন নামাজ পড়িয়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে জান্নাতে দিও, আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ বলছে হাই পাজি মর, মরে দা, বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস, ভাইকে ঠকালছিস, জমি গেলে সব নিজের নামে লিখে দিয়েছিস, হজ করতে হয়েছিস। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হ্যাঁ, আবার এমনও লোক মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে, মসজিদের দরজা চিনে না, কিন্তু লটারি কাটার মাস্টার। লটারি কেটে টেরে গুঞ্জেছে দিয়ে মসজিদে শুক্রবারে জুম্মায় গেছে, উঠতে গিয়ে লুঙ্গিও পড়িয়ে গেছে, লটারিও খুলে পড়ে গেছে। তো লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু লটারি দেখানো যাবে না, বুঝতে পারলেন না? আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে, সে আবার গ্রামে মসজিদে আবার ওই গ্রামে আবার ওর বউ আবার গ্রুপ লোনের সেক্রেটারি। আপনাদেরকে গ্রুপ লোন নাই? বন্ধন লোন? তো বন্ধন লোন আজকাল আবার সভাপতি সেক্রেটারি করে, আপনারা জানেন তো? তো তাকে আবার যাকে তাকে সভাপতি সেক্রেটারি করবে না, ওই ঠুটে দিয়ে আলকাতরা দাদি নানিকে সেক্রেটারি সভাপতি দেবে না। এ মাল চাঙ্গা আছে কি না, কি বুঝলেন? এই মালটা চলবে সেক্রেটারি তার সভাপতি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? পারলেন না? ও মুসলমান, ইমানটা কোথায়? কাকে বলবেন আপনি? আমরা বাজারে বা মসজিদে, আমরা বাড়িতে সুন্দর করে পর্দা লাগাচ্ছি, দামি দামি পর্দা, জানালায় পর্দা, দরজায় পর্দা, ঘরে পর্দা, বউ বাড়াচ্ছে, মাথার চুল উজুম করে বেরোচ্ছে ভাবছে বাজারে ঘাটে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আজকে কোনটা বলবো আর কোনটা শোনাবো? কবি বলেছেন তনখামা দাগে দাগে সুদ, পম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজি আমরা পেছিনি বা, মনে যদি পচন ধরে খুঁজে কিনে পাওয়া যায়, মলম দেবো কোন জায়গায়? এ বাবা, আজকে নামাজ পড়ছে, পড়ুক না। কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? কথা বলে না? কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, হবে না? হবে না? কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, আবার কেউ বলছে যে এখানে হাত বেঁধে দিলে নামাজই হবে না, আবার এখানে বলছে ওরা এখানে যারা নামাজ পড়ছে তারা নামাজই হবে না। ঠেলা। তো 4 বন্ধু বাজারে ঘুরতে গেছে, কি বুঝলেন? তো 3 জনাই নামাজ পড়ে, 1 জনা পড়ে না। তো 3 জনে যাই, চল নামাজ পড়ছে, যাও চ। আমি যে জানিনি, তো অজু করে আমরা যেভাবে নামাজ পড়ছি তো পড়বে। ওই ভাবছি নজু করতে করতে এরা 3 জনে দাঁড়িয়ে গেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ ছেড়ে দিয়েছে। ও লাস্টে বেলায় নতুন মানুষ বেচারা বলছে আমি কোথা বাঁধবো রে, আমার তো বাঁধার জায়গায় দেখতে পাচ্ছিনি। তো একবারে বাঁধবি তো বাঁধ কপালের ওপরে। কি বুঝলে? বুঝতে পারলেন না? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, এরকম আছে। তাই আমি আপনাদের কাছে একটা একটা করে বলবো, বাবা একটু দয়া করে যারা এখনো পর্যন্ত আসেননি একটু জমে বসে যান ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ।
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله। আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই, পর্দার আড়ালের মায়েরা বোনেরা খালারা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে মজলিসের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এ বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো নেকির আমাদের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, কার নেকির দরকার নেই একবার হাত তুলে দেখাতে পারবেন যে আমার নেকির দরকার নাই? কেউ বলতে পারবে না। আর আমাদের গুনাহ নাই এমন কোনো লোক এখানে আছে যে হুজুর আমার গুনাহ নাই? কথা বলেন। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? কারো কম কারো বেশি, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন। গুনাহ যে যত করবে, আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে, আর চেনে ফেলে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বলে ফেলে তো আল্লাহ বলছে তওবা নাসুহার করার কারণে আমি তার জীবনের জিন্দেগির তামাম গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তওবা করব কার কাছে? আল্লাহ দুটো টাইমে তওবা কবুল করে না। কটা টাইমে? দুটো টাইম। একটা টাইম হলো ও জীবনেও আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মৌলবি চিনে না, মাকতব চিনে না। মরণপূর্ণ অবস্থায় সে দেখছে আজরাইল তার সামনে ঘুরে বেড়েছে। কি বললেন? আজরাইল সে যদি বলে আল্লাহ আমি তোবা করছি, তওবা নাসুহা করছি, তো আল্লাহ বলছে নিমক হারাম, তোর দোয়া কবুল হবে না। হর এখান থেকে হট হট। ফেরাউন ও জানতো আল্লাহ আছে, দিন আছে, তারপরে নিজে খোদা বলে দাবি করেছিল না? হ্যাঁ। তারপরে যখন এই নীল নদে যখন ডুবতে শুরু করলো, টের হইল না। যখন গলা পর্যন্ত ডুবে গেছে তখন বলছে আল্লাহ আমি তোমার ওপর ঈমান আনলাম খোদা, আমি তওবা করছি আর জীবনেও করব না, আমি ঈমান আনছি খোদা তোমার উপরে, তোমার দিনের উপরে, ইসলামের উপরে, আল্লাহ তোমার নবীর উপরে। তো আল্লাহ বলছে হারাম খোর, আর হবে না। এখান থেকে আর ডুবে চলে গেল। সেই সময় কবুল হবে না। আজরাইল সামনে হাজির ঘুরফির করছে, আর আপনি তওবা করবেন আর আপনাকে আল্লাহ কবুল করে নেবে? অত সহজ নয়। আর একটা টাইমে তওবা কবুল হবে না। কোন টাইম? যদি আপনি শিরিক করে দুনিয়া থেকে মৃত্যু শয্যায় সজ্জিত, শিরিক করেছেন সারা জীবন, আল্লাহর সঙ্গে শিরিক করেছেন। এ বাবা,
সে সময় যদি মৃত্যুর সময় কেউ তোবা করে কবুল হবে? যারা বলুন হবে না। আজকে আমি বলি বাবজি, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ এ বাবা, কোরআন বলেছে ইন্না শিরকালা জুলমুল আযীম, সব গুনাহকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহকে মাফ করবে না। শিরক আমাদের দেশে অনেক রকমের। বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমি 3 দিন প্রোগ্রামে ছিলাম, তো ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বোঝেন তো? হ্যাঁ, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ওর মুচকে তো চানি ধরতে হবে এইভাবে নাকি? তবে তো দই ঢুকবে। এ বাবা, তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। হ্যাঁ, আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে। হ্যাঁ, আর বলছে মদিনা যাবো কেমন? হ্যাঁ মদিনা, বলছে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা মনে হয়েছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে, আবার পাশেই পুকুর। পুকুর বোঝেন না আপনারা? হ্যাঁ, মাঠেলে দেখছি বাবুদের ডুব মারছে। বলে কি ব্যাপার গো, এখানে ডুবেছে কেন? বলে হয়তো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলেই বাচ্চা হবে। তাই নাকি? এত জানা ছিল না আমার। তাহলে একটা কাজ করো বাঁকুড়ার যুবকেরা। কি কাজ? বলে তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝাও তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা কি হবে? তারা তো ছেলে হবে নাকি? লাই হুজুর আপনি কি বলছেন? যে না, তোমার কথা বুঝি যে ডুব মারলে তার ছেলে হবে, ছেলে বেটা ছেলে ডুব মেরলে তারা তো ছেলে হয়ে যাবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? হ্যাঁ বাবা, আজকে আমরা মানত করি। মানত করা জায়েজ আবার না জায়েজ। এর কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ একটু বলবো না? বলবো কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ বলে দিই। আপনার সন্তান, আপনার স্বামী বিদেশ আছে, আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে, আল্লাহ আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়বো, জায়েজ। আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে কিছু দান করব, জায়েজ। আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামীর যদি অসুখ ভালো হয়ে যায়, আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দেব, জায়েজ। আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয়, চাকরি পায়, স্বামী যদি ভালো হয়, আল্লাহ গরু ছাগল ভেড়া মুরগি ডাব নিয়ে দাদা বাবা খাজা বাবার দরবারে দিব, এটা হলো না জায়েজ। বুঝতে পারলেন না? হ্যাঁ, আর ওই গরু ছাগল ভেড়া মুরগি যে দরমাতে থাকবে, দরমাতে দিবে, মানত মানসিক করবে, ওটা মুসলমান খেতে পাবে না, মুসলমানকে ফেলে দিতে হবে। আবার মুসলমানরা যদি এটাকে বিসমিল্লাহ বলে জবাই করে আর ঈমান চলে যাবে, তাকে ডবল করে কলমা পড়তে হবে। বুঝতে পারলেন না? কথা বললে বুঝতে পারছেন তো না? বলেন নেই? আর মানত মানসিকের মাল গরু ছাগল ভেড়া দুম্বা উট মুরগি কোনো পীরের দরবারে, দাদা বাবা খাদা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয়, আর ওটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে জবাই করে খায়, আর ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের জন্য যদি মুক্তের পরে হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন। মুসলমানদের জন্য মুক্তের পরে হিন্দু ভাইদের পুজোর প্রসাদ খাওয়া জায়েজ না না জায়েজ? যদি এটা না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য, এটা যদি না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্যে পীরের দরবারে দরগার মাল, দরগার গরু ছাগল ভেড়া উট দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া না জায়েজ। ওটা মুসলমান খেতে পাবে না, ফেলে দিতে হবে, কুকুরেতে খাবে, বিড়ালেতে খাবে, মুসলমান খেতে পাবে না। আবার অনেক শিরিক মা বোনেরা করে, আপনাদের দেশে করে কিনা জানি না। কেউ যদি কেউ আপনার যদি বলে রবিবারের দিন বাচ্চা হয়, বলে না 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 রবিবারে বাস দেওয়া যাবে না। অনেকে বলে না? হ্যাঁ, আমি বলছি তোর যদি বাপ মরে তো কী করবে? তোর মা মলে কী করবে? তাহলে সেদিন থুয়ে দে, যেদিন সম্ভব হবে সেদিন মাঠে দেবে। কি ঠিক না? ঠিক। এগুলা এই শিরিক হবে না। আবার অনেকে মা বোনেরা আল্লাহকে গালি দিয়ে ফেলে, অবান্তর আল্লাহকে গালি দেয়। এই যে পানি হচ্ছে না, কত জনের মুখে গায়, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ কানা হয়ে গেছে, পানি নাই এত রোদে। হারাম কর তুই যে মসজিদে জীবনে নামাজ পড়তে যায়নি, আল্লাহ চিনিনি, আল্লাহ আল্লাহ আকবার বলে মসজিদে রাখছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের ডাক দিচ্ছে তোকে, গরু ছাগল ভেড়া
ভেড়া, মুরগি, দুম্বা, ছাগল, ভেড়া যা যাবতীয় গেছে সবাই বলছে আল্লাহকে ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে। আর এই হারামখোর মুসলমান রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত জাগে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা, দিয়ে রাত্রি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়। মসজিদে আজান দিলে তারা ডাকে না। আচ্ছা বলুন, গরু, ছাগল, ভেড়া, মুরগি, দুম্বা আজান শুনে উঠে যায়, আর এই মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই জাতি কিন্তু বেলা 8টা পর্যন্ত ঘুমায়। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে? আল্লাহর গজব আমাদের ওপর আসবে। দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে দুবাইয়ের মাটিতে